হরে কৃষ্ণ, নমস্কার। সবাই কেমন আছেন? তো আজ শনিবার সকাল 9টার দিকে মেয়েকে নিয়ে গিয়েছিলাম ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ভার্সিটিতে। আর ভার্সিটিটা আমার বাসার সামনেই, হেঁটে গেলে 3-4 মিনিট লাগে। তো ভার্সিটিটা অনেক ভালো। আর দেখেন কত ভিড়! এর আগেও 2বার পরীক্ষা হয়ে গেছে, তখন আমার মেয়ে পরীক্ষা দেয় নাই। আর এখন এসে দেখি এত ভিড়, ভিড়ে মানে এত গরম পড়েছে, গরমে সবার অবস্থাই খারাপ হয়ে গেছে, সবাই ঘেমে গেছে। আর এখানে ছাত্রছাত্রীরা যার যার মানে রুল দেখতেছিল, কে কোন রুমে পড়লো সেটা দেখতেছিল। তো আমার মেয়েও দেখতেছিল। তারপরে দেখা শেষ করে এই যে যার যার মতো রুমে চলে যাচ্ছে। আর এখানে কেয়ারটেকার দাদা বলতেছে সব গার্জেনরা সরে যান, সব ছাত্রদের ঢুকতে দেন। তারপরে এই যে আমরা সরে গেলাম। আর এই ভার্সিটির নাম হচ্ছে স্টুইস ভার্সিটি। ভার্সিটিটা অনেক বড় আর অনেক ভালো। তো তারপরে এই যে বাসায় এসে রান্না বাড়া শুরু করে দিলাম শর্টকাটে। বাসার সব কাজ শেষ করে স্নান করে পূজা টুজা দিয়ে তারপরে এই যে দুপুরের রান্না শর্টকাটে শুরু করে দিলাম, পোলাও আর মাংস। তো এই যে পোলাও মাংস রান্না শেষ করে এখন এই যে খেতে বসে পড়লাম। অনেক ক্ষুধা লাগছে আজকে, অনেক হাঁটাহাঁটি করেছি, এই কারণে এই ক্ষুধাটা বেশি লাগছে। তাই এই যে প্লেট ভরে খাবার নিয়ে নিছি। এখন এই যে মাংস দিয়ে পোলাও খাবো। আর আপনারা চেয়ে চেয়ে দেখেন বৌদির খাবার। তো যাই হোক, তো খাবারটা আসলেই অনেক মজা হয়েছে। এরকম আলু দিয়ে, ঝোল দিয়ে, মাংস দিয়ে আর সালাদ দিয়ে ভরিয়ে খেতে আসলে অনেক মজা লাগে। তো আমি দুইভাবে সালাদ কেটে নিছি। আর মাংসটা হচ্ছে মুরগির মাংস, এটার নাম হচ্ছে খাসি মোরগ। তো খাসি মুরগির মাংস খেতে আসলে একদম খাসির মাংসর মতোই লাগে। তো ওইভাবেই আমি রান্না করেছি শুকনা শুকনা করে। আর এই যে সালাদ দিয়ে খেতে তো সেই মজা লাগতেছে, কি বলবো। তো বেশি ক্ষুধা লাগছে দেখেই বেশি বেশি করে খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কি, মানুষ যখন বেশি মানে পরিশ্রম করে, হাঁটাহাঁটি করে, তখন দেখবেন ক্ষুধা বেশি লাগলে কিন্তু সব খাবারই মজা লাগে। তো এই কারণে এই যে মজা করে খেয়ে নিলাম। খাবারটা আসলে মজা হয়েছে। তো ব্যাক ক্যামেরায় দেখেন আমি কিভাবে খাচ্ছিলাম। তো কেউ নজর দিন না, তাহলে পেট খারাপ হবে বৌদির। তো যাই হোক, তো অনেক মজা করে খাচ্ছি দেখেন খাবারটা। তো সত্যি সকাল থেকে অনেক মানে আজকে পরিশ্রম হয়েছে আমার। একদম ঘুম থেকে উঠেই কোনো রকম মানে একটু ঘরের কাজ শেষ করে মেয়েকে নিয়ে গেছিলাম ভার্সিটিতে। তো ওখান থেকে এসে মানে সব পূজা টুজা সব কিছু শেষ করে তারপরে রান্নাবাড়া শেষ করে এই যে খেতে বসে পড়ছি। সবাই ভালো থাকবেন। এখন এই যে মানে আমাদের ফার্ম থেকে এক দাদা আসছে আমাদের দুধ নিয়ে। তো ওই যে আমার বাচ্চারা দুধ খায়, আমি নিজে যাইতাম ফার্মে আগে, এখন আর যাইতে হয় না, কষ্ট করে দাদাই নিয়ে আসে। তারপরে এই যে 5 কেজি দুধ নিয়ে আসছিল। এখন এই যে দুধ নিয়ে আমি বাসায় চলে যাব। তো কষ্ট করে আর আমার এখন যাইতে হয় না। এখানে 5 লিটার দুধ আছে,